আমি তোমাদের আবারও বলতেছি যে বইতে অনেক কিছুই আছে, ঠিক আছে? যেমন আমি ডাল্টন পড়াইছি, এখান থেকে কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমি সেগুলোই পড়াইবো। আমি মেইন টপিকগুলো পড়াবো যেগুলো তোমাদের কোশ্চেন আসবে, মানে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? কিন্তু কয়ের জন্য, ক্ষয়ের জন্য, এমসিকিউর জন্য তো পুরো বইটা রিডিং দিতে হবে, এটা মাস্ট। ওটার মধ্যে অনেক কিছু আছে, যেমন আর্হেনিসিয়ান নীতি, অম্ল, ক্ষার, এসিড, হ্যান ত্যান, বাই, অনেক কিছুই আছে যেগুলো তোমরা যারা অ্যাডমিশন দিবে তাদের হচ্ছে রিডিং বইটা একবার রিভাইজ দিবে, প্লিজ। কোনো কিছুই বাদ দিবে না, ঠিক আছে? কিন্তু সিকিউর জন্য যা কিছু লাগে সব কিছু আমি করাই দিব, কিন্তু এমসিকিউ আর ক খ এর জন্য একটু একটু দেখে নিব। তো আমরা নেক্সট টপিক হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র মনে মনে রাখতে হবে। গ্রাহামের ব্যাপন সূত্র শিখতে হলে তোমাদের আগে শিখতে হবে ব্যাপন কাকে বলে। ব্যাপন কাকে বলে বলো তো? কোনো কঠিন তরল বা গ্যাসীয় উপাদান উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে নিম্ন ঘনত্বের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়াকে ব্যাপন বলে। কি বলছে? আমি কোনো কঠিন তরল বা বায়বীয় বা গ্যাসীয় বা বায়বীয় উপাদান উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্ত সম্ভাব্য পরিব্যাপ্ত হওয়াকে ব্যাপন বলে। ধরো তুমি একটা আতরের একটা কোটাকে তুমি যদি ঘরে এক কোণে রাখো, তখন দেখবে সেটা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে আস্তে 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 সেটা কি হবে? স্বতঃস্ফূর্ত ও সমানভাবে পরিব্যাপ্ত হবে। লাইক তুমি যদি একটা বালতির মধ্যে যদি তোমার যে আমরা যে নীল দিই না, নীল বলি আমরা, যে নীলের এক ফোঁটা যখন তুমি ফালাবে তখন দেখবে যে সেটা আস্তে 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 চারদিকে সেটা কি হবে? সমানভাবে পরিব্যাপ্ত হবে। এটাকে বলা হয় যে তোমার ব্যাপন, ঠিক আছে? তার মানে কি ব্যাপন কি তরল, ব্যাপন তরল ভাবে হইতে পারে, কঠিন পদার্থেরও ব্যাপন হইতে পারে এবং গ্যাসীয় উপাদানেরও ব্যাপন হতে পারে। তো ব্যাপন কাকে বলে এটা একটু পড়ে নিবে, আর ব্যাপন থেকে একটু ডিটেলসটা একটু পড়ে নিবে। বইতে ব্যাপন সুন্দর করে অনেক কিছু দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিবে এমসিকিউ প্লাস তোমার কয়ের জন্য। তারপরে আবার আসতে পারে যে তোমার নিঃসরণ। নিঃসরণ কাকে বলে আমি মুখে বলে দিই যে সরু ছিদ্রপথে কোনো গ্যাসীয় উপাদানের উচ্চ চাপের স্থান থেকে, কি বলছি? সরু ছিদ্রপথে কোনো স্থানের উপাদানের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এখন দেখো, তার মানে ব্যাপন হচ্ছে কি নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানের দিকে যায়, আর নিঃসরণ হচ্ছে কি বলো? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে যায়। যেমন একটা বেলুন যখন তোমরা নিবা, তখন দেখবে যে বেলুনের ভিতরে যখন তোমরা হাওয়া রাখবা, তখন হাওয়াগুলো কি একটু উচ্চ চাপে থাকে, তখন এগুলো কি বেরোতে চায়, তখন এগুলো কি উচ্চ চাপের স্থান থেকে কি আস্তে 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 তুমি যখন এখানে একটা ধরো একটা আলপিন আছে, আলপিন দিয়ে যখন একটু হালকা ছিদ্র করে দিবা, তখন কি এই ছিদ্র পথে কি উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। ওকে। আর একটা জিনিস যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাপন হার। ব্যাপন হার কাকে বলে? মনে রাখবা যে স্থির তাপমাত্রায় কোনো একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস নির্গত হয়, কি বলছি আমি? স্থির তাপমাত্রায়। মনে রাখবা যে এই যে নিঃসরণ কাকে বলে এটা আসে, ব্যাপন কাকে বলে এটা অবশ্যই আসে, এই অধ্যায় কয়ের মধ্যে আসে, বুঝছো? আর মনে রাখবা যে এই অধ্যায় থেকে দুইটা কোশ্চেন কমন আসবে। কয়টা কোশ্চেন থাকবে? দুইটা কোশ্চেন থাকে, দুইটা পার্ট থেকে দুইটা কোশ্চেন তোমাদের কমন থাকবে। দুইটা কোশ্চেন 20 নাম্বার, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা থাকে, আর তৃতীয় অধ্যায় থেকে মেবি একটা থাকে, চতুর্থ অধ্যায় থেকে দুইটা থাকে। এই টোটাল 8টা কোশ্চেন থেকে তোমাদের পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো এই অধ্যায় থেকে মাস্ট বি অনেক সময় দুইটা, অনেক সময় তিনটা পর্যন্ত কোশ্চেন থাকে, বুঝছো? স্থির তাপমাত্রায় কোন একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ
যে পরিমাণ গ্যাস নির্গত হয় তাকে ব্যাপন হার বলে। মনে রাখবে যে ব্যাপন হারকে আর দ্বারা ভাগ, তার মানে কি স্থির তাপমাত্রায় কোনো একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্রপথ দিয়ে প্রতি সেকেন্ডে, তার মানে কি এই প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস নির্গত হয়, যে পরিমাণ কি হয় গ্যাস নির্গত হয় তাকে কি বলা হয় ব্যাপন হার বলে। এই ব্যাপন হার আর ইকুয়ালস টু কি V/T, এটা আমরা করছে আর কি, এটা আসে না CM3 অ্যাজ পার, মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ গ্যাস নির্গত হয় তাকে বলা হয় ব্যাপন হার। ব্যাপন হার কাকে বলে শিখবা, ব্যাপন কাকে বলে শিখবা, নিঃসরণ কাকে বলে, এগুলো বই থেকে সুন্দরভাবে ডেফিনেশন আছে, শিখে ফেলবা। এবার আমরা শিখবো গ্যাস ব্যাপন সূত্র। কি শিখবো, যেটা থেকে অবভিয়াসলি একটা কোশ্চেন থাকবে কমন। গ্যাস ব্যাপন সূত্র, এটা হচ্ছে যেটা গ্রাহাম দিছে, কে দিছে, গ্রাহামের সূত্র, যেটাকে গ্যাস ব্যাপন সূত্র বলা হয় অথবা গ্রাহামের ব্যাপন সূত্র বলা হয়। মনে রাখবে যে কোনো গ্যাসের